হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে যে এই যে 2022 স্টেট পাসের যখন ইন্টারভিউ হবে, তো তখন যদি ইন্টারভিউতে যদি 20 হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে। এই কিন্তু তোমাদের কী মতামত সেটা তোমরা জানাবে, আর আমি অবশ্যই আমার যে মতামত সেটা কিন্তু আমি আলোচনা করব। আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো এই যে এই মুহূর্ত কিন্তু 2022 স্টেট পাস সব প্রার্থীদের সমবেতভাবে এগিয়ে যেতে হবে দাবি আদায়ের জন্য। তো এই সময়ে কোনো প্রকার মানে প্রতিদ্বন্দ্বিতা বা নিজেদের মধ্যে যে কোনো প্রকার দ্বন্দ্ব, তো সেটা কিন্তু রাখলে হবে না, সেটাকে কিন্তু ঝেড়ে ফেলতে হবে। তো দেখো, এই বিষয়ে আলোচনা করব, অবশ্যই শুনবে শেষ পর্যন্ত। আশা করছি এই বিষয়গুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে ভীষণ কাজে আসবে। আমি কিছু অভিজ্ঞতার কথাও বলবো। আচ্ছা দেখো, প্রথমে যেটা আসি, যে তোমরা জানো গতকালই কিন্তু স্পেশাল এডুকেটর যে রিক্রুটমেন্ট, তো সেই রিক্রুটমেন্টের যে গেজেট, তো সেটা প্রকাশিত হয়েছে। তো আমরা সেখানে দেখেছি টেটের ওয়েটেজ বাড়িয়ে দেওয়া হয়েছে, 80 করে দেওয়া হয়েছে, আর বাকি 20 মার্কস আউট অফ 100, বাকি 20 মার্কস তো সেটা কিন্তু ইন্টারভিউর উপর রাখা হয়েছে। ইন্টারভিউতে 10 আর 10 হলো ডেমনস্ট্রেশন। তাহলে 20 নম্বর ওভারঅল থাকছে ইন্টারভিউর উপরে। তো ইন্টারভিউতে এই যে 20 নম্বর, তো এই যে তো এটা 20 নম্বর, এটাতে তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি যেটা বলি, দেখো এই যে 20 নম্বর, এখানে কিছু ভালো দিক রয়েছে, আবার কিছু দিক সেটা হয়তো খুব একটা ফলপ্রসূ হবে না, বা সেটা হয়তো খুব একটা মানে মঙ্গলজনক না। কথাগুলো আমি কেন বলছি দেখো, এখানে হতে পারে হয়তো কোনো ক্যান্ডিডেট যাদের হয়তো একাডেমিকের দিক থেকে বা ট্যাটের দিক থেকে হয়তো তাদের স্কোর কম রয়েছে, তবে সেই ক্যান্ডিডেট কিন্তু তার পিছিয়ে থাকলেও, একাডেমিকের দিক থেকে পিছিয়ে থাকলেও তার কিন্তু হাতে একটা সুযোগ থাকবে যে ইন্টারভিউতে বেশি মার্কস তুলে সে মানে এমপ্যানেলড হতে। এই সুযোগটা কিন্তু তার হাতে থাকবে। তো এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক ওই সব ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো একটা নেগেটিভ দিক কিন্তু রয়েছে। এখন এগুলো পর্যালোচনা করতে গেলে কিন্তু অনেক বিষয় উঠে আসবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরেকটা বিষয় যেটা বলব সেটা হলো, দেখো এই যে 20 নম্বর যেটা ইন্টারভিউর জন্য রয়েছে, ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন, তো এই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতির যে বিষয়, 20টা নম্বর, তো এখানে কিন্তু তো যেহেতু এখন এপিসি ভবনে, তোমরা জানো এপিসি ভবনে কিন্তু এখন সিস্টেম শুরু হচ্ছে, সে এপিসি ভবন হোক বা সরকারি কোনো দপ্তর হোক, তো সেই জায়গাগুলোতে খুবই আঁটোসাঁটোভাবে এখন কিন্তু ইন্টারভিউগুলো হয়। তো সেই ক্ষেত্রে স্বজন পোষণের যে জায়গা, সেটা তার সম্ভাবনা কিন্তু কম থাকে। তো যাই হোক, তো কম থাকলেও এখানে কিন্তু একটা ব্যাপার রয়েই যায়, যখন ইন্টারভিউটা অনেক বেশি নম্বরের হবে, সেখানে কিন্তু এই যে স্বজন পোষণের একটা বিষয়, তো সেটা কিন্তু কোনোভাবে তৈরি হতেও পারে। তো 20 নম্বর মানে দেখো, তো এখানে কিন্তু কেউ হয়তো 5 পেলো, কেউ হয়তো 15 পেলো। তো এই জায়গা থেকে কিন্তু একটা ভালো রকমভাবে একটা ভালো ক্যান্ডিডেটও কিন্তু পিছিয়ে যেতে পারে। আর এটা একমাত্র সম্ভব হবে এই যেহেতু নাম্বারটা অনেকটা বেশি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা হবে। তো এখানে দেখো কখন কোথায় কী সিস্টেম, কখন কীভাবে কী তৈরি হয় সেটা কিন্তু বলা মুশকিল। আমি যেটা বলছি স্বজন পোষণের যে বিষয়গুলো, তো সেই দিক থেকে আমার মনে হয় এই যে ইন্টারভিউতে যেটা 20 রয়েছে, তো যদি এই সিস্টেমটা ইন ফিউচার যদি নেক্সট যে রিক্রুটমেন্ট হবে 2022 স্টেট পাসদেরকে নিয়ে, তো তখন যদি এই সিস্টেমটা থাকে, তাহলে আমার তো মনে হয় এই যে 20 নম্বর, এটাকে 20 না রেখে এখান থেকে আমার মনে হয় ইন্টারভিউতে 10টাই সবথেকে পারফেক্ট। 10 আর এই যে বাকি নম্বর 10 থাকবে, এটাকে আমার মনে হয় একাডেমিকটাকে কিছুটা হলেও রাখার দরকার আছে, যেহেতু এগুলো আমাদের মানে পড়াশোনার একটা অংশ। সেই মাধ্যমিক থেকে মানে সবাই পড়ে আসে, একটা দারুণভাবে নম্বর তোলে, খুবই পরিশ্রম করে, এবং কোনো শিক্ষকতার চাকরির সঙ্গে যেন একাডেমিকটা থাকলে একটা আলাদা যেন একটা মাত্রা পাই। তো যাই হোক, তবে হ্যাঁ, চেষ্টা করতে হবে যেন ইয়েটা কম হয়, যে যে নম্বরগুলো যেগুলো থাকে, তো নম্বরগুলো যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়। তাই নতুন যদি কোনো আবার গেজেট আসে এই প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তবে সেখানে টেটের ওয়েটেজটা কিন্তু আরও একটু কমানো যেতে পারে, অতটা বেশি না বাড়িয়ে আরও একটু কমিয়ে সেগুলো এই যে মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে,
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এছাড়া যে মানে প্রফেশনাল যে কোর্স অর্থাৎ ডিএলএড যেটা রয়েছে, তবে এখানে কিন্তু আরও কিছু নম্বরটা বাড়িয়ে দেওয়া যেতে পারে। নম্বরটা কিন্তু আরও কিছুটা বাড়িয়ে তাহলে সেই ক্ষেত্রে টেটের নম্বরটা একটু কমানো যেতে পারে, ওয়েটেজটা। তাহলে সেক্ষেত্রে সব জায়গায় কিন্তু কিছু কিছু করে থাকবে। তাহলে সেটা মাধ্যমিকে যেটা পাস আছে হয়তো মাধ্যমিকে একটা পাস থাকলো, তবে উচ্চ মাধ্যমিকে যেটা রয়েছে সেটা হয়তো কিছুটা কমিয়ে দেওয়া হলো, কমিয়ে হয়তো পাস করা হলো। এছাড়া দেখা যাচ্ছে যে যেটা ট্রেনিং রয়েছে ডিএলএড, তবে সেখানে হয়তো দেখা যাচ্ছে যেটা 15 আছে ওটাকে কমিয়ে হয়তো পাস করে দেওয়া হলো, বা ওটাকে হয়তো 10 করে দেওয়া হলো। এই যে বিষয়, এইভাবে করলে আমার মনে হয় সব জায়গায় যদি কিছুটা নম্বর থাকে তবে সেটা খারাপ হয় না, তবে টেটের ওয়েটেজটা অবশ্যই একটু বাড়ালে সেটা ভালো হয়। এই হলো বিষয়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা বিষয় যেটা, সেটা হলো এই যে অ্যাকাডেমিকের যে বিষয় যেটা উঠে আসছে, তো সদ্য যেটা লক্ষ্য করা যাচ্ছে অ্যাকাডেমিকের বিষয় নিয়ে যাদের হয়তো অ্যাকাডেমিকটা ভালো রয়েছে তো তারা চাইছে অ্যাকাডেমিকটা থাক, এবং যাদের অ্যাকাডেমিকটা হয়তো লো, হয়তো টেটের দিক থেকে একটু ভালো নম্বর রয়েছে, তারা হয়তো চাইছে যে অ্যাকাডেমিক উঠে যাক, টেটের ওয়েটেজটা অনেকটাই বাড়িয়ে দেওয়া হোক, বা এই যে স্পেশাল এডুকেটর টিচার রিক্রুটমেন্টের যে গেজেটটা এমনই হোক, এই বিষয়টা অনেকে দাবি করছে। তবে ঠিক আছে, যে যার সুবিধাটা অবশ্যই দেখবে। তবে আমার মনে হয় মূল যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দু থেকে কিন্তু সরে গেলে হবে না। মূল কেন্দ্রবিন্দু যে সবাই একসঙ্গে মিলে যে নিয়োগের যে নোটিফিকেশন সেটাকে কিন্তু আগে ছিনিয়ে আনতে হবে। তো সেটাই যদি আগে না ছিনিয়ে আনতে পারি, তার আগেই যদি আমরা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি, তাহলে কিন্তু আসল কাজটা হবে না। তাই আমার মনে হয় সবাই সম্মিলিতভাবে অবশ্যই নিয়োগের যে নোটিফিকেশন সেটাকে আগে নিয়ে চলে আসতে হবে। আরেকটা বিষয় যেটা বলছি, দেখো যদি সম্মিলিতভাবে সরকারের থেকে যদি একটা ভালো শূন্যপদ যদি ছিনিয়ে আনা যায়, তাহলে কিন্তু এই যে অ্যাকাডেমিক থাকবে নাকি উঠে যাবে, কার অ্যাকাডেমিক কম আছে কার টেটে বেশি নম্বর আছে, এই বিষয়টা কিন্তু তখন আসবে না। কারণ ভ্যাকেন্সি বেশি মানে সেক্ষেত্রে ম্যাক্সিমাম জনের হয়ে যাবে। তাহলে যদি সবাইরই প্রায় হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাকাডেমিকটা কিন্তু কোনো মানে ম্যাটার করবে না। তাই 2016 যে নিয়ম, তো সেটা চেঞ্জ হবে কি না হবে সেটা কিন্তু এখন অনেক দেরি। তো সেটা নিয়ে তার আগেই মানে পুরোপুরি ভেঙে পড়ার কোনো কিছু নেই। একটাই কাজ হবে, সেটা হলো এগিয়ে যাওয়া এবং নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়া, একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু ছিনিয়ে আনা। কিন্তু আগামী 3 তারিখে 2022 স্টেট পাসদের পক্ষ থেকেই, তোমাদের পক্ষ থেকেই বিদেশ দা একটা আন্দোলনের ডাক দিয়েছে। তো তবে সবাই সেদিন মানে সমবেতভাবে এগিয়ে চলো, নিজের অধিকার সেদিন বুঝে নাও। তো এই সেই সুযোগ রয়েছে, তো এটাকে হাতছাড়া কিন্তু করে কোনো লাভ নেই। তো সবসময় এটাই বলবো, সবাই মিলেমিশে আন্দোলন করো, অধিকার বুঝে নাও। ধন্যবাদ।